2 বছরের বেশি সময় ধরে নতুন কোম্পানির শেয়ার বাজারে নামার অপেক্ষায় বিনিয়োগকারীরা। নতুন বিধিমালা জারি হলেও উচ্চ সুদের হার, রাজনৈতিক অস্থিরতা এবং কঠোর আর্থিক শর্তের কারণে আইপিও খরা কাটার সম্ভাবনা কম। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার ছাড়ার উদ্যোগ না জোরদার হলে 2026 সালেও নতুন তালিকাভুক্তির অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে। নতুন বিধিমালায় স্পষ্টভাবে বলা হয়েছে, আইপিওর জন্য যে আর্থিক প্রতিবেদন জমা দিতে হবে তা 120 দিনের বেশি পুরনো হলে গ্রহণযোগ্য হবে না। অর্ধবার্ষিক বা প্রান্তিক প্রতিবেদন দিয়েও আবেদন সম্ভব নয়। ফলে ডিসেম্বর শেষে হিসাব বছরের কোম্পানি এপ্রিল পর্যন্ত আর মার্চে হিসাব শেষ করা বহুজাতিক প্রতিষ্ঠান জুলাই পর্যন্ত আইপিওর আবেদন করতে পারবে। তবে অধিকাংশ তালিকাভুক্তির বাইরে থাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ভালো নয়। সর্বশেষ অর্থবছরে মুনাফা না থাকা বা সঞ্চিত লোকসান থাকায় তারা বাজারে আসতে পারছে না। সরকারি মালিকানাধীন কিছু বহুজাতিক কোম্পানির শেয়ার ছাড়ার নির্দেশ থাকলেও প্রশাসনিক জটিলতা ও বোর্ড অনুমোদনের কারণে উদ্যোগ আটকে থাকে। জুনে হিসাব বছর শেষ হওয়া কিছু কোম্পানির ওপর আশা করা হচ্ছে তারা সেপ্টেম্বরে আইপিও আবেদন করতে পারবে। তবে অনুমোদন নিতে 1.5 থেকে 2 বছর সময় লাগতে পারে। নতুন বিধিমালায় স্টক এক্সচেঞ্জের সুপারিশ বাধ্যতামূলক হলেও পুরো প্রক্রিয়া মাসখানেক সময় নেবে। 2024 সালের শেষ 5টি কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছিল। টেকনোড্রাক্স জুলাইয়ে আসার পর আর নতুন কোনো কোম্পানি আসেনি। বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার বলেন, উচ্চ সুদ, রাজনৈতিক অস্থিরতা ও কম মুনাফার কারণে উৎপাদনমুখী কোম্পানির সংখ্যা সীমিত এবং অনেকের পরিশোধিত মূলধন আইপিও শর্ত পূরণে যথেষ্ট নয়। বাজার বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিনের আইপিও খরা কাটাতে দ্রুত লাভজনক কোম্পানিকে তালিকাভুক্ত করা জরুরি। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত কোম্পানির শেয়ার বাজারে ছাড়ার উদ্যোগ জোরদার করতে হবে। রায়হানা হক মুন, RTNN।